বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবুজকড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 সঙ্গীত গ বিভাগের ফাইনাল রাউন্ড থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকলেই জানো যে আমরা কয়েকটি পর্ব পার করে আজ চূড়ান্ত পর্বে এসেছি। আজকে আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন শেখ আবদার রহমান, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার খুলনা, এবং উজ্জ্বল ঘোষ, সংগঠক ও সঙ্গীত প্রশিক্ষক। এবার জানিয়ে দেই, আজকের এই অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে পারকিউশনে আছেন উৎসব, তবলায় আছেন বাপি সরকার, কিবোর্ডে আছেন মিঠুন গায়েন, গিটারে আছেন আশরাফুল ইসলাম এবং উপস্থাপনায় রয়েছি আমি রাইসা খান। বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা আমাদের প্রথম বন্ধুকে ডেকে নেই, মৌনী মিত্রকে। মৌমি, ভালো আছো তো? হ্যাঁ। প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি যে গানগুলো জমা দিয়েছো নীল আকাশের নিচে, ভালো আছি ভালো থেকো, আকাশের হাতে আছে একটা নীল, তা ঠিক আছে তো? হ্যাঁ। তো আমরা কি আমাদের মতন করে তোমাকে গান গাইতে বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আকাশের হাতে আছে একটা নীল। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি,
তোমার গান অসম্ভব সুন্দর হয়েছে। এই মুহূর্তে আমরা বিচারকের কাছে তাদের মন্তব্য এবং প্রশ্নমালাগুলো শুনে নিই। মমি, গান খুব ভালো হয়েছে, তবে গ গ্রুপ, হ্যাঁ, তাই না? সুন্দর ড্রেস আপ, সুন্দর ইয়ে, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভালো চেহারাও দিয়েছে। আমরা তোমার গান খুব ভালো গান চয়েস, খুব ভালো গান চয়েস করেছো। তো তোমার আরেকটু ভালো হওয়ার আমরা আশা করতেছিলাম। তা আমি একটু তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, এই গানটা কে লিখেছে? গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছে কে, এটা বলতে পারো? সত্য সাহা। আচ্ছা, আমি একটা গানটার ইতিহাসটা আমি একটু বলি। গাজী মাজারুল মাজারুল আনোয়ার সম্পর্কে তোমার ধারণা আছে? না, আমি একটু জানাই দিই, এগুলো শেখা দরকার। প্রত্যেকটা গানের সাথে সাথে গানগুলো যারা সৃষ্টি করলো, যারা লিখলো, যারা তৈরি করলো, যারা গাইলো, এদের ইতিহাস তো একটু জানতে হয়। না জানলে তো তাদেরকে অবজ্ঞা করা হয় নাকি, তাই না? গাজী মাজারুল আনোয়ার আমাদের পৃথিবীব্যাপী যত বড় 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 গীতিকার আছে তার ভিতর সে একজন। যদিও সে বাংলায় গানগুলো লিখেছে, এত বড় গীতিকার, এত বড় স্বনামধন্য, তার প্রায় 98% গান মানুষের মনে লেগেছে। আমি একটু গানের ইতিহাস, এই গানটা হচ্ছে ওনার জীবনের প্রথম গান। প্রথম গান আকাশের হাতে আছে একরাশ নীল, বুঝতে পারিস? এই সিনেমায় লেখা প্রথম গান। এই গানের বহু ইতিহাস আছে। যখন সে মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়তো, সত্য সহ একজন বিশাল লোক। তো ঠিক আছে, তুমি ভালো গেয়েছো, তবে আরও ভালো ভালো গান গাওয়ার আমরা চাচ্ছিলাম, যে আর একটু ভালো গাও আর কি। তো একটু গানের সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি গানেও একটু মনোযোগ দিতে, বেশি সময় লাগে না। কিন্তু কণ্ঠটাকে যদি ঠিকমতো তৈরি না করা যায়, তাহলে কিন্তু ভালো করে গান গাওয়া যাবে না বা শেখা যাবে না। ঠিক আছে? তো ঠিক আছে মৌমি। মৌমি, তুমি গান গেয়েছো, ভালো লেগেছে। আর আকাশের হাতে আছে এক রাশ নীল, শাড়িটাও নীল শাড়ি পরেছো, ভালো লাগছে। যাই হোক, এবারে সঙ্গীতের বিষয়ে কিছু প্রশ্ন করি। তোমার গান ছিল নীল আকাশের নিচে, ভালো আছি ভালো থেকো, আকাশের হাতে আছে একরাশ নীল। আচ্ছা, প্রথমে তোমাকে একটু তালফেরটা জিজ্ঞেস করি, ঠিক আছে? তুমি ভালো আছি ভালো থেকো, এই গানটা তেওড়া তালে একটু দেখাতে পারবে? চেষ্টা করে দেখব। আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন দাও, তুমি প্রথমে তালি দাও, দিয়ে সুন্দর করে দেখাও। ধিন ধিন না ধিন না ধিন না ধিন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি আচ্ছা, লিখো। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। এবার সঙ্গীতের বিষয়ে আমি একটু তোমাকে প্রশ্ন করি। যেহেতু তোমরা গ গ্রুপ, একটু কঠিন করেই ধরি। যেহেতু গান মোটামুটি গিয়েছো, দেখি একটু মার্ক কাটা যায় কিনা। ঠিক আছে? 20 মার্কের থেকে যদি একটু হাতে কিছু কেটে নেওয়া যায় তাহলে তো ভালো হয়। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো তো, বাদিস্বর কাকে বলে? বাদিস্বর অর্থ প্রধান বা মুখ্য স্বর। আচ্ছা, প্রধান বা মুখ্য মুখ্য স্বর। স্বর। বা তাহলে আমাকে বলো তো, সমবাদী স্বর কাকে বলে হয়? রাগে বাদিস্বরের পরে যে স্বর প্রাধান্য লাভ করে তাকে সমবাদী স্বর বলে। আচ্ছা, এটাও তো পেরে গেলে। আচ্ছা, তাহলে আরও একটা প্রশ্ন করি। তুমি বলো তো, লক্ষণ গীত কাকে বলে? যে লক্ষণগুলোর মধ্যে রাগের পরিচয় ফুটে ওঠে তাকে লক্ষণগীত বলে। ও বাবা, তুমি কি খুব স্টাডি করে আসছো নাকি সব পড়ে ঠোরে? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো করেছো। আচ্ছা, ঠিক আছে, সপ্তক কাকে বলে? সঙ্গীতের 7টি স্বরের সমষ্টিগত নামকে সপ্তক বলে। সপ্তক কয়টি?
সপ্তক সাধারণত তিনটি: উদারা, মুদারা, তারা। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো কি আর করা যাবে, ঠিক আছে মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে আবদার ভাই। মৌমি, অসাধারণ। তোমার প্রশ্নোত্তর পর্বে তুমি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে উত্তর দিয়েছো। এবারে আমরা তোমার গ্রেড পয়েন্টই জেনে নেই। অভিনন্দন তোমাকে মৌমি, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো। এ পর্যায়ে আমরা তুয়া দেবনাথকে মঞ্চে ডেকে নিচ্ছি। ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যে এখানে গানগুলো জমা দিয়েছো, আকাশের হাতে আছে, হ্যাঁ। সে যে কেন এলো না, চোখ যে মনের কথা বলো, বিখ্যাত বিখ্যাত 3টি গান। তো তুমি তোমার মনের মাধুরী দিয়ে, তোমার মনের ইচ্ছায় একটা গান করো। এই 3টে গানের ভিতরে যে কোনো একটা গান তোমার ইচ্ছায় করো। স্যার, আমি সে যে কেন এলো না গানটি করি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর গান, ঠিক। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি নই তার হাতে খেলনা, বলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি নই তার হাতে খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন। ভালোবাসা কারে বলে তারে শিখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। চারে পাখি তারে গিয়ে বলনা, আমি কি এমন তরু খেলনা, বলনা। চারে পাখি তারে গিয়ে বলনা, আমি কি এমন তরু খেলনা। এই উতলা ফাগুন মনে জ্বেলেছে আগুন, এই উতলা ফাগুন মনে জ্বেলেছে আগুন। আমি কেমন করে বলো তারে নিভাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। তুয়া দেবনাথ, তোমার গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবারে আমরা বিজ্ঞ বিচারকদের কাছ থেকে তোমার গান সম্পর্কে কিছু মন্তব্য শুনে নেই। আম্মু, তুমি খুব বিখ্যাত একটা গান গেয়েছো, অত্যন্ত জনপ্রিয় একটা গান, তাই না? হ্যাঁ। তো এটা একটা একটা ভালোবাসার গান, তাই না? তো ভালোবাসার গান একটু চটক না হলে কিন্তু হয় না। তো গানটা একটু ঝুলে গেছে, মানে তালটা একটু দ্রুত হলে ভালো হতো, শুনতে ভালো লাগতো। কিছু কিছু জায়গায় গলাটা কিন্তু বসে নাই। আমরা যেটা আশা করতেছিলাম, তোমার প্র্যাকটিসটা একটু কম হয়েছিল আমার যেটা ধারণা। আমি কি জিজ্ঞেস করতে পারি যে এই গানটা কে লিখেছে? জি স্যার। বলেন।
স্যার এটি শ্রদ্ধেয় গাজী মাজহারুন আনোয়ারের লেখা। আর সুর করেছে কে? স্যার সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। সঠিক বলো না। আনোয়ার পারভেজ। আনোয়ার পারভেজ। এই গানটা অত্যন্ত জনপ্রিয় গান, কবরী ছিল ওই ইসের নায়িকা। আনোয়ার পারভেজকে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের যে জাফর ইকবাল সিনেমার নায়ক, ওনার বড় ভাই। শাহনাজ রহমতুল্লাহর নাম শুনেছ? শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। স্যার না। এগুলো কিন্তু জানতে হবে, গান শিখতে গেলে এগুলো একটু সব বাংলাদেশের একটা রত্ন এরা। শাহনাজ রহমতুল্লাহর গান, এই বাংলা যে গান বিচার হয়েছে না, বিবিসি বাংলা জরিপ করেছে 2বার করে। শাহনাজ রহমতুল্লাহর গান 2টো গান 3টে গান, একবার 3টে একবার 2টো গান আছে। এটা কিন্তু জানতে হবে কিন্তু। গাজী মাজহারুল আনোয়ারেরও সারা ভারত উপমহাদেশের বাংলা গানের বিশ্লেষণ করছে, বিচার করছে বিবিসি বাংলা, অন্যান্য বিভিন্ন দেশের। তারা কিন্তু গাজী মাজহারুল আনোয়ারের কোনোটা 3বার, কোনোবার 4বার, 4টে গান, 20টা গানের ভিতর 4টে গান। এটা সাংঘাতিক একটা বিষয় কিন্তু। এগুলো কিন্তু এদের বৈশিষ্ট্য এবং এদের চরিত্র সম্বন্ধে জানতে হবে এদের। না জানলে তো তুমি তো এদেরকে অবজ্ঞা করা হবে। ঠিক আছে মা? ঠিক আছে। ঠিক আছে, আর একটু ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে স্যার। তোয়া, কি নার্ভাস হয়ে গেছো নাকি? স্যার তোমাকে এগুলো জানতে বললো কিন্তু, ঠিক আছে? গানের সাথে থাকতে গেলে এই ধরনের ইতিহাসগুলো জানতে হয়, ঠিক আছে? ভালো হয়। আমরা শুধু গান গাইবো কেন? যাদের গান গাচ্ছি তাদের সম্পর্কে তো জানতে হবে, তাই না? এত সুন্দর সুন্দর গান তারা গেয়ে গিয়েছিল বলে তো আমরা গাইতে পারছি, তাই না? এগুলো জানতে হবে। তো যাই হোক, তুমি গান সঙ্গীতের কিছু বিষয়ে প্রশ্ন তোমাকে করব। তুমি আমাকে বলতে পারবে যে, সহজ প্রশ্ন করি তোমাকে, তুমি বলো তো সঙ্গীত কাকে বলে? স্যার সঙ্গীত কাকে বলে? স্যার গীত, বাদ্য ও নৃত্য এই তিনটির সমষ্টিকে একত্রে সঙ্গীত বলে। গুড। বলো তো সপ্তক কাকে বলে? স্যার সা থেকে নি পর্যন্ত স্বরগুলোর সমষ্টিকে একত্রে সপ্তক বলা হয়। সপ্তক কয়টি? স্যার সপ্তক 7টি। হ্যাঁ, আবার ঠিক করে বলো। স্যার সপ্তক 3টি। 3টি। কি কি? স্যার উদারা, মুদারা এবং তারা। আচ্ছা, গুড, ভালো বলেছো। আচ্ছা, এবার তুমি যে 3টি গান দিয়েছো, আকাশের হাতে আছে, সে যে কেন এলো না, চোখ যে মনের কথা বলে। তুমি চোখ যে মনের কথা বলে এই গানটি কি তালে আছে? স্যার এই গানটি কাহার বা তালের আছে। 2 লাইন গাও তো। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা খুব সুন্দর। বলে। বাপিটা তো চমৎকার বাজাচ্ছে আজকে, বুঝছে? অন্যরকমের সব ঠেকা দিচ্ছে, সব অরিজিনাল ঠেকা বাজাচ্ছে। বাপিটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এই গানটি তুমি দাদরা তালে গাইতে পারবে? স্যার হ্যাঁ। পারবে? তোমাদের কিন্তু এই পর্বে দাদরা তাল নেই, আছে তেওড়া আর ঝাপ। কোনটাই পারবে? স্যার আমি দাদরায় চেষ্টা করে দেখি। আচ্ছা দেখাও, 1 2 3 4 5 6। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের। আচ্ছা ঠিক আছে, এবার এমনি একটু টেস্ট করার জন্য একটু, তাহলে দেখি তোমাকে কোনো মার্ক ঠাক দেওয়া যায়। তেওড়া তালে করতে পারবে? তেওড়া তালে একটু হাতে দেখাও তো, তেওড়া তালটা জানো? স্যার আমি ত্রিতালে করে দেখাবো। ত্রিতালে? হ্যাঁ। আচ্ছা দেখাও, চোখ যে মনের কথা বলে ত্রিতালে। চোখ যে মনের কথা বলে, চোখ
ঠিক আছে। বাপিদা কি অবস্থা? তোমার তবলা স্যার বললো যে হচ্ছে না, যদিও তুমি বুদ্ধিমানের মতো একটা কাজ করেছিলে, যেহেতু ওটা কাহার বা এটা 3 তাল সমপদী তাল, ঠিক আছে, তুমি ওই ছন্দটা ধরতে পারলেই তুমি একটা করতে পারতে, ঠিক আছে। তা তোমাকে খুব চেষ্টা করছিলাম যে কি করা যায়, ঠিক আছে। তোয়া, আমি অল্প একটু চোখ যে মনের কথা বলে গানটা কে গেয়েছে, মূল কণ্ঠকার? স্যার আরিফুল ইসলাম মিঠু। আমি একটু সংশোধন করে দিই, খন্দকার নুরুল আলম। খন্দকার নুরুল আলম একজন সঙ্গীত পরিচালক, সুরকার, নিজে শিল্পী, ঠিক আছে। খন্দকার বড় মাপের একজন সঙ্গীত পরিচালক, সুরকার। খন্দকার নুরুল আলম নিজের কণ্ঠে এই গানটা গেয়েছে, এবং সেখানে দেখবা শুনা যে ওখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই, শুধু তবলা এবং হারমোনিয়াম আছে, ঠিক আছে। তো এগুলো একটু জেনে নেবা, ঠিক আছে। সর্বসাকল্যে খারাপ গাও নেই, ভালো গেয়েছো, ধন্যবাদ। এবার আমরা তুয়ার গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। তুয়া, তোমাকে অসংখ্য অভিনন্দন, তুমি এ গ্রেড পয়েন্ট পেয়েছো। এ পর্যায়ে আমাদের আরও একজন প্রতিযোগী সুনন্দিতা বিশ্বাস অগ্নিকে আহ্বান জানাচ্ছি। সুনন্দিতা বিশ্বাস অগ্নি, খুব সুন্দর একটা নাম আম্মু। থ্যাংক তো ইউ তুমি যে গানগুলো জমা দিয়েছো, একটু যদি তাকাও তুমি, এই পৃথিবীর পরে চন্দ্র সূর্য সবই আছে, তাই না? জি স্যার। তা আমরা আমাদের মতন করে তোমার কাছে গান গাইতে বলি, হ্যাঁ স্যার। একটু যদি তাকাও তুমি, এই গানটা একটু তুমি আমাদের শোনাও। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না?
তোমার কি মন খারাপ? না, গানটা কিন্তু খুব বিরহ নিয়ে গিয়েছো, নাকি গানের অর্থই বিরহ? না, না। আচ্ছা ঠিক আছে, আমরা এবার বিচারক মণ্ডলীর কাছে চলে যাই। অগ্নি, স্যার। আধুনিক গান সাধারণত দাদরা ঝুমুর, দাদরার দ্রুত গতিকে বলে ঝুমুর বলে, কারবা, এটা ক্লাসিক্যাল একটা মানে বেশ কঠিন তালের উপরে একটা গান গাইলে। হ্যাঁ স্যার। তো ভালো লাগলো, কিন্তু তোমার, আমার মনে হয়েছে তুমি বোধহয় তোমার কণ্ঠ কিন্তু বেজ আছে, কণ্ঠের যে বেজ সে বেজটা আছে, Thank কিন্তু you, তুমি sir. প্র্যাকটিস করো নাই, মানে অর্থাৎ প্র্যাকটিস করার করতেছো না, এটা মনে হলো আর কি। কি পড়াশোনার চাপও হতে পারে, অথবা নিজের কি ওরে কি বলে অবহেলা যাকে বলে, তাই না? আসলে অবহেলাটাকে ধরে শত কাজের ভিতরেও কিন্তু সময় বের করে আনা যায়, এটাকে অবহেলাই বলবো আমরা। তোমার গলা আল্লাহ প্রদত্ত কণ্ঠ আছে, বেজ আছে, এটাকে তুমি কিন্তু মনে রাখবা, ঠিক আছে? কিন্তু এই কণ্ঠটাকে কাজে লাগাতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রেওয়াজ, এবং পদ্ধতিগতভাবে রেওয়াজ, এই রেওয়াজগুলো করবা, ঠিক আছে? তোমার আর এক সার আছে, আরও কিছু প্রশ্ন আছে, যেহেতু তোমরা তো বড়, আমাদের তো কিছু প্রশ্ন হ্যাঁ স্যার। করতে হবে না নাকি, না ছেড়ে দেবো সোজাসুজি নাকি? অগ্নি, আমাদের এই গ গ্রুপের যে কয়জন প্রতিযোগী আছে তার মধ্যে ও ভালোই গায়, বরাবরই sir. ভালো গায়, কিন্তু ওর কিছু মানে কি বলবো দুষ্টুমি আছে এক ধরনের। সেটা হচ্ছে যে 20 মার্কের যে থিওরিক্যাল প্রশ্ন এগুলো বরাবরই আমি আগেও বহুবার বলেছি যে ওকে আমরা যেখানে নিতে চাই মূলত, কিন্তু শত চেষ্টা করেও আমরা একদিকে টানতে থাকি আর ও নিচের দিকে নামতে থাকে, যে ও একটা প্রতিজ্ঞা করেই বসছে আমি এগুলো পড়বো না, কিছু জানবো না, তাই না? এরকম হয় না প্রায় সময় ঘটনাটা? তা যা হোক, আজকে দেখি সেই প্রস্তুতি আছে কিনা, কারণ এই গ গ্রুপের ফাইনাল রাউন্ড অনেক দিন পরে হচ্ছে। এই দুটো তিনটে গান, কয়েকটি প্রশ্ন, কয়েকটি তাল ফেরতা, এর ভিতরে অনেক ভালোভাবে রপ্ত করার কথা। তাহলে তুমি যে গানটি করলে সেই গানটির গীতিকার কে বলো? গীতিকার হলো বাপ্পা মজুমদার, আর সুরকার? সুরকার বাপ্পা মজুমদার। আচ্ছা, খুব সুন্দর। আর গানটা খুব মজার তেওড়া ছন্দের গান, কিন্তু দুলে দুলে চোদ্দোতে যায়, তাই তো বাপিদা? হ্যাঁ, বেশ একটা চোদ্দোর একটা ঢং ভিতরে রয়েছে, কিন্তু তোমার ভিতরে যে সারগামগুলো আছে সেগুলোকে আরেকটু ভালো করে রপ্ত করবে। প্রথমবার সারগামটা কিন্তু সরে গেছে তালের থেকে, ঠিক আছে? তালের থেকে সারগামটা সরে গেছে, কারণ এই গানটার সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে এই সারগামটা, ঠিক আছে? আর বাপ্পা মজুমদার যেহেতু সঙ্গীত পরিবারের একজন মানুষ, তার সুর এরকমই সাধারণত আমরা আশা করি, ঠিক আছে? যাই হোক, এটা খেয়াল রাখবে। আর তোমাকে আমি একটু সঙ্গীতের ব্যাপারে প্রশ্ন করে দেখি আজকের প্রস্তুতি কেমন তোমার। তুমি আমাকে একটু বলো তো, উম, যেহেতু ক্লাসিক্যাল ঢঙের গান করলে, তুমি বলো তো লক্ষণ গীত কাকে বলে? স্যার, শাস্ত্রীয় সম্মিলিতভাবে রাগের বর্ণনা করাকে লক্ষণ গীত বলে। লক্ষণ গীতে সাধারণত কোন ধরনের বর্ণনাগুলো থাকে? স্যার এটা পারবো না। আর একটু সুন্দর করে, লক্ষণ গীত, যে লক্ষণগুলো একটা গীতের ভিতরে থাকে। ফুটে ওঠে, ফুটে তাই না? বিশেষ করে রাগ রাগিনীর ক্ষেত্রে লক্ষণ গীত বলা হয়। যেমন একটা লক্ষণ গীতের ভিতরে জানানো হয় যে ওই রাগটি কোন সময় গাওয়া হয়, ওই রাগটির বাদী স্বর কি, সমবাদী স্বর কি, বা ওই রাগটি কি উত্তরাঙ্গ রাগ বা পূর্বাঙ্গ রাগ, এই যে ব্যাপারগুলো জানানো হয় ওই গীতের ভিতরে, সংক্ষিপ্ত আকারে গীতের ভিতরে। বা অনেক সময় যে ওই রাগের যে আরোহী অবরোহীর যে কোমল বা কড়ি স্বরগুলো আছে তারই দুই একটার আবার বর্ণনাও থাকে, সময়ের বর্ণনা থাকে, কোন সময়, ভোরে নাকি সন্ধ্যায় না গভীর রাতে, এরকম থাকে। এই লক্ষণগুলো প্রকাশ পায়, তাকে লক্ষণ গীত বলে। শুধু সংজ্ঞা মুখস্থ করলে হবে না, ছোট করে আমাকে জানতে হবে যে এই সংজ্ঞাটা এরকম,
ঠিক আছে? আচ্ছা স্যার। এটা ভালো করে পড়বে, আমি তবুও নিচ্ছি তোমার ইয়েটা। এইবার তালফেটটায় তোমার 3টি গান ছিল অগ্নির। একটু যদি তাকাও তুমি, ভালো করেছো, গানটা ভালো লেগেছে। এই পৃথিবীর পরে চন্দ্র সূর্য সবই আছে। তুমি তোমাদের যেহেতু তেওড়া ঝাপতাল আছে, তুমি এই পৃথিবীর পরে এই গানটি তেওড়া তালে একটু দেখাও, ঠিক আছে? প্রথমে তবলার গোলটা সুন্দর করে। ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? এই আচ্ছা ঠিক আছে পৃথিবীর অগ্নি, অগ্নি তুমি আহ, ধরাটা সুন্দরভাবে ধরে ফেলেছিলে মজা করে, কিন্তু পরে আর থাকতে পারো নি। এটাই কিন্তু তোমাকে আজকে আমি একটু বকাই দিব যে মাত্র 3টি গান, মাত্র 2টি তাল, এই 2 মাস 2.5 মাস ঝাপতাল আর তেওড়া তালে একটু প্র্যাকটিস করলে বিষয়টা হয়ে যেত। তুমি আজকে আবার সেই একই কাজটা করবে, ঠিক আছে? তোমার গানটা ভালো হয়েছে, যথেষ্ট নাম্বার আমরা দেব তোমাকে, কিন্তু তুমি এই যে 10টা মার্ক তুমি পেলে না, ঠিক আছে? আমাদের উজাড় করে তোমাকে 10টা মার্ক দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা তোমাকে দিতে পারছি না। তোমার চাইতে কষ্টটা আমাদের বেশি লাগছে। তুমি এই ভুলগুলো বারবারই করছো। এই 2-2.5 মাস তুমি এই 2টো তাল তুমি শিখতে পারো নি, ঝাপতাল আর তেওড়া তালটা। গানটা তো সুন্দর গাইলে তেওড়া তালের উপরে, ঠিক আছে? এরপরে তুই অবশ্যই সব বিষয়ে সিরিয়াস হবে। যখন প্রতিযোগিতায় আসবে তখন একদম টাইট করে মাজায় গামছা বেঁধে লেগে যাবে যে আমি টোটাল বিষয়গুলো যাতে সুন্দরভাবে করতে পারি। ওকে? আচ্ছা স্যার। অগ্নি, আমাদের প্রশ্নোত্তর পর্বে একটু মিস হয়ে গেল। যাই হোক, তুমি গান কিন্তু অসাধারণ গেয়েছো। আশা করছি Thank you. আমাদের বিচারক মণ্ডলী তোমাকে মন উজাড় করে নাম্বার দিবেন। এখন তোমার গ্রেড পয়েন্টটি দেখে নেই। অসাধারণ অগ্নি, তুমি এ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। এ পর্যায়ে আমাদের আরও একজন প্রতিযোগী তনুশ্রী মণ্ডলকে মঞ্চে ডেকে নিচ্ছি। তনুশ্রী, হ্যাঁ স্যার। প্রস্তুত আছো তো? হ্যাঁ। তুমি আমাদের কাছে যে গানগুলো জমা দিয়েছ, লুকোচুরি লুকোচুরি গল্প, আকাশের হাতে আছে একরাশ নীল, ওরে ও পরদেশে, হ্যাঁ স্যার। খুব সুন্দর গান। তো আমরা তোমাকে একটা গান আমাদের মতন করে গাইতে বলি। হ্যাঁ স্যার। লুকোচুরি লুকোচুরি গল্প, এই গানটা একটু শোনাও। ঠিক আছে সুন্দর স্যার। একটা গান। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। টুক
শুধু ভয় ভয় ভয়, হাঁটি হাঁটি পা পা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় ভয়, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। আশা আশা চারপাশ কুয়াশা, আয়নার কোল জুড়ে দুরাশা, আশা আশা চারপাশ কুয়াশা, আয়নার কোল জুড়ে দুরাশা, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। তনুশ্রী, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার গানটাও অসাধারণ হয়েছে। চলো এবার আমরা শুনে আছি বিচারক মণ্ডলী কি বলেন। তনুশ্রী, হ্যাঁ স্যার। গান সিলেকশন ভালো ছিল। তোমার মতন সুন্দরী একজন মা যদি আমার হতো, তাহলে আমার চেহারাটাও কত সুন্দর হতো। তো তোমার গানগুলো ভালো, মনটাকেও ভালো রাখতে হবে। মন ভালো থাকলে সবই ভালো থাকবে। আমি বলছি না যে তোমার মন খারাপ, তুমি ফাঁকি দিচ্ছ, সঙ্গীতে ফাঁকি দাও। সঙ্গীত কিন্তু মানুষের মনের খোরাক, তাই না? এটাকে ধরে রাখা দরকার। তুমি যে গানটা গেয়েছো সেখানে অন্তরায় গিয়ে অন্তরের গলা লাগে নাই, অর্থাৎ ডিস্টিউনে পড়ে গেছিলে তুমি। তো এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের অভাব, এবং তোমার প্র্যাকটিসের অভাব হলে যেটা হয় আর কি, তুমি প্র্যাকটিসের অভাব, তুমি গান ভালো করে শুনবা তো গানটা ভালো করে লাগাতে পারতে, তাই না? তো এটাকে আমার চোখে ধরা পড়েছে। সর্বোপরি খারাপ গাও নাই, বেশ ভালো গেয়েছো। পরবর্তীতে আমাদের আরও প্রসঙ্গ আছে নাকি? শুধু একটা গান গেয়ে তো তোমাকে ছাড়া যাবে না, হ্যাঁ? শিকল দিয়ে আটকায় রাখবো, ঠিক আছে? দেখা যাক দেখি, শিকল যদি পার হয়ে যেতে পারো তাহলে ঠিক আছে, একটা পর্যায়ে যেতে পারবা, ঠিক আছে? তনুশ্রী, হ্যাঁ, এর স্যার। আগে যতগুলো পর্বে তোমার গান শুনেছি, আহ, সেই পর্বগুলো আরো ভালো ছিল, ঠিক আছে? মন শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, কয়েকদিন সুস্থ আছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি কি নাচ করো? হ্যাঁ। নাচো? আচ্ছা আচ্ছা। তুমি যেহেতু নাচ করো, তাহলে তোমার গানের ভিতরে আমি ভেবেছিলাম যে ওই চিত্রকল্পটা পাওয়া যাবে, ঠিক আছে? একটু বেশ শব্দগুলো যখন প্রক্ষেপণ করছো গানের, তখন মনে হচ্ছিল যে ওর ভিতরে মনে হয় চিত্রকল্পটা, মনে হচ্ছিল নাচ করো, কিন্তু আরও আমার প্রত্যাশা বেড়ে গিয়েছিল যে আর একটু চিত্রকল্পটা ভালো আসবে চোখের সামনে। যাই হোক, গানটা সুন্দর গেয়েছো। আর তোমার সাথে সাথে ধন্যবাদ জানাই আজকে যারা যন্ত্রশিল্পীতে আছে, ঠিক আছে? মানে খুবই খুবই অসাধারণ বাজাচ্ছে, ঠিক আছে? মিঠুন কিবোর্ডে আছে, শরীফুল ভাই খিদে লেগেছে নাকি? ঠিক আছে। আর বাপিদা তো আজকে বাপিদার আজকে যেন যৌবন ফিরে আসছে তবলায়, ঠিক আছে, এক সময়। আর উৎসব উৎসব সুন্দর সুন্দর, সবাইকেই অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, খুব ভালো বাজানোর জন্যে। যাই হোক, গানটা তবু ভালো লেগেছে, ঠিক আছে, Thank শেষ you, পর্যন্ত। তা এইবার তোমাকে
একটু প্রশ্ন করি, তুমি যে গানটি করলে এই গানটির গীতিকার কে? গীতিকার গাজী আজহারুল আনোয়ার। মাঝারুল। মাঝারুল, সরি স্যার। হ্যাঁ। আর সব সময় বিখ্যাত মানুষের যখন নাম বলবে তখন এক কানে হাত দিয়ে বলবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, ঠিক আছে? অবশ্যই। আর সুরকার? দেবজ্যোতি মিশ্র। আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে এইবার তুমি একটু সঙ্গীতের বিষয়ে একটু প্রশ্নের উত্তর দাও তো। তুমি বলো তো, ঠাট, ঠাট কাকে বলে? বিকৃত রূপে প্রকাশিত সপ্তস্বরের ক্রমে বিকাশকে ঠাট বলে। আচ্ছা, গুড। ঠাট কয়টি? 10টি। 10টি। 10টি বলার আগে সাধারণত বলবে, ঠিক আছে? আবার সাধারণত। উত্তর ভারতীয় আবার কর্ণাটকের ঠাটের হিসাবটা আবার আলাদা, কিন্তু আমরা সাধারণত 10 10টি ঠাটে ব্যবহার করি। ব্যবহার করি, ঠিক আছে? আর তুমি বলো তো কি কি ঠাট, 10টি ঠাটের নাম বলতে পারবে? হ্যাঁ, বলো তো। বিলাবল, কল্যাণ, খাম্বাজ, ভৈরব, ভৈরবী, পূরবী, কাফি, আশাবরী, মারবা, টরি। গুড। এইবার তুমি বলো তো, বাদিস্বর বলতে পারবে কাকে বলে? বাদী স্বর? না স্যার। আচ্ছা, সমবাদী স্বর? সমবাদী স্বর মানে সমান রেখে যে স্বর, সমবাদী। আচ্ছা, বাদী স্বর আর সমবাদী স্বর। বাদী স্বর হচ্ছে মুখ্য স্বর, রাগে যে স্বরটি বেশি ব্যবহৃত হয় তাকে বাদী স্বর বলে। তার থেকে একটু কম ব্যবহৃত হয় সেটাকে সমবাদী স্বর। সমবাদী স্বর বলে। এই প্রশ্নগুলোর করার অর্থ হচ্ছে যে তোমরা যারা একটু ভালো করছো, তোমাদের নাম্বার কিভাবে কেটে আমার বাড়িতে নিয়ে যাওয়া যায়, বুঝছো? যাতে তোমাকে নাম্বার দেব না, কিভাবে কেটে ঠেটে আমার পকেটের মধ্যে নিয়ে যাওয়া যায়, এই কারণে বলছি। আর একটা প্রশ্ন করব, সপ্তক কাকে বলে? 7টি স্বরের সমষ্টিগত নামকে সপ্তক বলে। গুড। তাহলে সপ্তক কয়টি? সপ্তক কয়টি? সপ্তক 3 প্রকার। কি কি? উদারা, মুদারা, তারা। গুড। এই তো দুটো প্রশ্ন পেরে গেছি। আচ্ছা, আরেকটু দেখি এইবার তোমাকে আটকানো যায় কিনা কম নাম্বার দেওয়ার জন্যে। তুমি এক, না, এ তো গান দিয়েছে আমাদেরকে লুকোচুরি লুকোচুরি গল্প, আকাশের হাতে আছে, আর ওরেও পরদেশি। তুমি আকাশের হাতে আছে এই গানটি তেওড়া তালে গাইতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে দেওয়াপুর কাছে মাইক্রোফোন দাও, তুমি তেওড়া তালটা হাতে দেখাও, দেখে গাও। ধি ধি না ধি না ধি না, ধি ধি না ধি না ধি না, আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। বাহ বাহ, সুন্দর সুন্দর। আমার তো মনে হচ্ছে যে হয়েছে। কে বাপিটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাপিটা যেহেতু সার্টিফিকেট হয়েছে তাহলে হয়েছে। গুড। কয় মাত্রা তেওড়া তাল? 7 মাত্রা। সমপদী তাল না বিষমপদী তাল? বিষমপদী তাল। গুড। বিষমপদী তাল কেন? কারণ এটার বিভাগ, মাত্রা বিভাগ সমান নয়। গুড, খুব ভালো করেছে। ওকে কোনোভাবেই আটকানো গেল না, ঠিক আছে? আদর ভাই, ওকে আটকানো যাচ্ছে না, ওকে তাহলে একটা বি দিয়ে দেন। তনুশ্রী, তোমাকে কিন্তু কোনোভাবে আটকানো যায়নি। প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে তুমি উত্তর দিয়েছো। এবার আমরা তোমার গ্রেড পয়েন্টটাও জেনে নিই।
যা বলেছে আমাদেরও একই মত। তো প্র্যাকটিসটা ধরে রেখো, নাচের সঙ্গেও জড়ানো আছো যখন, আশীর্বাদ করবেন। এখানে ঘাটতি হতে পারে, এই জন্য মনে করিয়ে দিলাম আর কি। তো তোমার পুরস্কার। থ্যাংক ইউ স্যার। অসাধারণ তনুশ্রী, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো। এই পর্যায়ে আমরা আরও একজন প্রতিযোগী শৌরী নৈরিতাকে মঞ্চে ডেকে নিচ্ছি। নৈরিতা, প্রস্তুত আছো? তুমি যে গানগুলো আমাদের কাছে জমা দিয়েছো, ওই ঝিনুক ফোঁটা, মনের রঙে রাঙাবো, সোনারও পালঙ্কের ঘরে, খুব সুন্দর 3টি গান, বিখ্যাত গান। তা আমরা একটু আমাদের মতো করে তোমাকে গাইতে বলি। ওই ঝিনুক ফোঁটা এই গানটি গাও। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো
শৌরি, তোমাকে তো একটা নীল পরীর মতো লাগছে। খুব মিষ্টি লাগছে তোমাকে, আর তোমার গানও কিন্তু অসাধারণ। এখন আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিই। আম্মু, তুমি একটু খুব অনেক পরিচিত ভালো লাগার একটা গান গাইলা। গানটা কে গেয়েছে? গেয়েছেন হচ্ছে সামিনা চৌধুরী। গানটা কে লিখেছে কে? লিখেছেন ডাক্তার আরিফ। সুর? সুর নকিব খান। তো খুব ভালো। সব কিছু মিলে এটা কোন তালের উপরে? এটা এটা দাদরা তালের উপরে। তোমার কম্পোজিশনটা খুব ভালো ছিল। এখানকার যে কম্পোজিশন আমার কাছে খুব ভালো লেগেছে। সর্বোপরি একটা মিষ্টি মেয়ে, শোনা, তোমার মনের মাধুরী দিয়ে গাওয়ার চেষ্টা করেছো। আমরা কি বুঝেছি সেটা হলো পরের ব্যাপার। তুমি যে তোমার মন দিয়ে, যে মনের ভিতরে ঢুকে গানের সাথে মনের একটা মেলবন্ধন থাকতে হয়, তাহলে গানটা ভালো ফুটে ওঠে। তুমি চেষ্টা করেছো, এটা আমাদের ধারণা হয়েছে যে তুমি চেষ্টা করেছো, এরকমই থাকা উচিত। ভালো লেগেছে। তো ঠিক আছে, খুব ভালো। আরও তো তোমার আরও আরও ছাড় আছে, আরও কিছু প্রশ্ন আছে, আরও আরও কিছু গল্প শুনবো তোমার কাছ থেকে, নাকি? ঠিক আছে। শৌরি, Yes, sir. মানে সম্ভবত তোমার গানে মুগ্ধ হয়ে উপস্থাপক আকাশীকে নীল বলে ফেলেছে। ঠিক আছে, এটা মানে উপস্থাপনা করছে লাইসা, ওর দোষ না। ও সম্ভবত তোমার গানে খুব তন্ময় হয়েছিল, তো মানে আকাশীটা নীল হয়ে গেছে। যাক, আকাশী এই সমুদ্রের সাথে ঝিনুক কুড়ানোর সাথে বেশ মিল করে ড্রেসটা পরেছো। ঠিক আছে, কারণ আমরা সাধারণত সমুদ্রে গেলে আমরা আকাশী এই রংটাকে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তা সুন্দর লাগছে, আর গানটা ভালো লেগেছে। আগের দুটো এপিসোডে যা গেয়েছিলে তার চাইতেও আজকে ভালো গেয়েছো, ভালো লেগেছে। আর গানটায় প্রাণ ছিল। ঠিক আছে, বিশেষ করে তোমাকে এই প্রাণটা দেওয়ার জন্যে আজকে কাদের ভূমিকা সবচেয়ে বেশি জানো? বলতে পারবে? তোমার ডান পাশে আছে মিউজিশিয়ানরা, তাদেরকে একটা ধন্যবাদ দাও এরকম করে সুন্দর করে। ধন্যবাদ। ঠিক আছে, সবাই খুব ভালো তোমার সঙ্গে, তোমার সাথে সাথে যেভাবে গিয়েছে, পিছু 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 পিছু, তুমি ঝিনাক কুড়াচ্ছ, তারাও সাথে সাথে পিছিয়ে পিছিয়ে হাঁটছে। ঠিক আছে, খুব সুন্দর লেগেছে টোটাল কম্পোজিশনটা। তো যাই হোক, এইবার সেই ভয়াবহ প্রশ্নের সামিল তোমার হতে হবে। ঠিক আছে, সে 20 মার্ক। ঠিক আছে, দেখি সেখানে তুমি কি করো। তুমি আমাকে বলো যে সপ্তক কাকে বলে? সা থেকে নি পর্যন্ত 7টি স্বরকে সপ্তক বলে। 7টি স্বরের সমষ্টিকে সপ্তক বলে। একসাথে যখন যুক্ত হয় তখন সেটা সপ্তক। আবার 7টি স্বরকে যদি বলা হয় তাহলে স্পেশালি এক একটা বলা হয়। ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে, নার্ভাস এই কারণে একটু ইয়ে হয়ে গেছো। যাই হোক, এবার তুমি বলো তো, সপ্তক কয়টি সাধারণত? 3টি। কি কি? উদারা, মুদারা, তারা। গুড। তুমি বলো তো, গানের কয়টি অংশ থাকে? গানের 4টি অংশ থাকে। কি কি বলো? স্থায়ী, অন্তরা, আভর আর সঞ্চারী। গুড। ঠিক আছে, এত ভয় পেলে হবে? হ্যাঁ, তুমি তো ভালো গান করেছো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার মানে বিষয় হচ্ছে কি, আগেও বলেছি অনেককে, তোমরা যে মার্কটা পাবে আজকে, ঠিক আছে, মূলত তার থেকে যদি কিছু কেটে আমার বাড়ি নিয়ে যাওয়া যায়, এই জন্য চেষ্টাটা চলছে যে কিভাবে তোমাকে কম দেওয়া যায়। ঠিক আছে, তুমি যদি বেরিয়ে যেতে পারো তো ভালো। ঠিক আছে, তা আসো, এইবার তোমার যে গান ছিল ওই ঝিনুক ফোঁটা, মনেরও রং রাঙাবে সোনারও পালঙ্ক ঘরে, বা সোনারও পালঙ্ক ঘরে,
এই গানটি তুমি আমাকে ঝাপতালে পারবে দেখাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, দাও মাইক্রোফোনটা। সোনারো পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, সোনারো পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই বাহ আমারে। বাহ বাহ, সুন্দর সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ঝাপতাল কয় মাত্রা? 10 মাত্রা। ঠিক হ্যাঁ স্যার। ঠিক তো? আচ্ছা, কত কত ভাগ? 4টি। এবার ছন্দটা কি? 2-3 2-3। গুড। বিষমপদী তাল না সমপদী তাল? বিষমপদী তাল। গুড। ঠিক আছে, তুমি তোমার গান একটু ভালো লেগেছে তো, এই কারণে তোমাকে একটু বেশি প্রশ্ন করছি। ওই যে বললাম যে তোমাকে একটু আটকানো যায় কিনা, এই জন্যে। তুমি 3 তাল বলতে পারবে? ত্রিতাল? হ্যাঁ। কত মাত্রা ত্রিতাল? 16 মাত্রা। 16 মাত্রা। কয়টি বিভাগ? বিভাগ 4টি। 4টি বিভাগ। আচ্ছা, তাহলে একটু ত্রিতাল সম্পর্কে একটু অন্য জিনিস জিজ্ঞেস করি। বলো তো কত মাত্রায় ফাঁক? 9 মাত্রায়। মুশকিল, সব তো পেরে যাচ্ছে। বাপিতে থাকলে কি করব? হ্যাঁ, তৃতীয় তালি কত মাত্রায়? আরেকবার কোয়েশ্চেনটা বলুন। তৃতীয় তালি। তেরো মাত্রা। গুড। একটু সময় নিলে হবে না, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, গুড, ও ভালো করেছে। তাহলে ওকে আমরা, আব্দুল ভাই, ওকে বি গ্রেড দিয়ে দেন। শৌরি, তুমি কিন্তু গানের মতো তোমার প্রশ্নোত্তর পর্ব যেটা সেটা উত্তীর্ণ করে ফেলেছো। এখন বি গ্রেড হয়তো দিবে না, আরো অনেক ভালো কিছু দিবে। তোমাকে কোনো মতেই আটকানো গেল না, তবে এটা নিয়ে তো ভালোর তো শেষ নাই। লতা মঙ্গেশকর তার শেষ জীবনে যখন গান বন্ধ করে দিয়েছে, তখনও বলছে যে আমি সাগরের পাড়ে কেবল হাঁটতে চলেছি, সাগর পাড়ি দিতে পারি নাই। ভালোর কিন্তু শেষ নাই। তুমি এখানে ভালো করেছো, তবে এর থেকে তো আরও ভালো করা যায়, যায় না? সে কারণে প্র্যাকটিসটা দরকার। তুমি অবশ্যই ভালো গেয়েছো, সুন্দর। তো তোমার জন্য পুরস্কার আমরা রেখেছি। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তবে এই খুশির মাত্রা কিন্তু থাকতে হবে প্র্যাকটিসের উপরে। আচ্ছা, থ্যাংক ইউ। শৌরি, তোমাকে অভিনন্দন, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো। এ পর্যায়ে আমাদের শেষ প্রতিযোগী উপমা বিশ্বাস রায়, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি ভালো আছো? ইয়েস স্যার। আমার যে ছোট মেয়ে আছে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওর নাম উপমা রহমান। তাহলে তোমাকে আমি মা বলবো না কাকিমা বলবো, কোনটা বলবো? আপনার ইচ্ছা। আম্মু বলি, হ্যাঁ? তো ঠিক আছে, তুমি যে গানগুলো জমা দিয়েছো, আকাশের ওই মিটি মিটি তারা, তুমি যে আমার কবিতা, ও বাবা, জীবনের এই যে রঙিন দিন, নাকি খুব বিখ্যাত বিখ্যাত গান। হ্যাঁ, তো আমরা একটু আমাদের মতন করে তোমাকে গাইতে বলি। জীবনের এই যে রঙিন দিন, এই গানটি একটু আমাদের শোনাও। জীবনের এই যে রঙিন দিন, রবে না হায় রে চিরদিন, মাটির এক অন্ধকারে ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন, সে কথা একটু তোমাদের
পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত, লাভের বোঝা বইতে গিয়ে ভাবিলে না তো, পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত, বিচারে ঠিক বেড়ে যেদিন কেমনে পার পাবে সেদিন, জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকারে ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। টাকার জোরে ভাগ্য লেখা বদলে নিলে, মানুষ হয়ে মানুষের দুঃখ দিলে, টাকার জোরে ভাগ্য লেখা বদলে নিলে, মানুষ হয়ে মানুষের দুঃখ দিলে, বিচারে ঠিক বেরিয়ে যেদিন কেমনে পার পাবে সেদিন, জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন, সে কথা একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন, জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন, যেতে হয় সঙ্গী সাথীহীন, যেতে হয় সঙ্গী সাথীহীন। আমরা এতক্ষণ উপমার গান উপভোগ করলাম, এবার আমরা বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। উপমা, জি স্যার। তোমার একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, যে গানের যে কথার ভিতরে তুমি নিজের মনকে ঢোকায় দিছো, মনের মেলবন্ধনটা। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে তোমার দৃষ্টি রাখতে হবে। গান তো শুধু সুরের সাথে আবার তালের একটা ব্যাপার রয়েছে, আবার সুরেরও কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? তুমি কি গান শেখো কোথাও? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো একটা দিক। তো তোমার, তা আমাদের যে জিনিসগুলো আছে, যে তোমার যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো যদি তোমাকে যদি না বলা হয় তাহলে তো তুমি বুঝতে পারবা না, জি। কি তাই না? অনেক সময় নিজে বোঝা যায় না। তো তোমার গানের ভিতরে গলাটা কিন্তু ভালো লাগে না, তুমি গানটার আবেগ দেওয়ার চেষ্টা করেছো কিন্তু গলাটা কিন্তু লাগাতে পারো নাই। এটা ভালো কথা না। মানে গানের সবচেয়ে সুরটা তোমাকে ভালো লাগাতে হবে। তালের অন্তরায়, প্রথম অন্তরা একটা জায়গায় একটু পরে গিয়ে ধরছো, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? গলাটা কিন্তু মেশে নাই, কিন্তু বলতে গেলেই মানে এটা বুঝে নাও। এই গানটা কে লিখেছে? মাইকের উপর নিয়ে বলতে হবে। এই গানটা রফিকুল আলম। এই গানটা গেয়েছে কে?
এই গানটা গেয়েছে রফিকুল আলম এবং হচ্ছে আবিদা সুলতানা। গানটা কে লিখেছে বলতে পারো? গানটা লিখেছে হচ্ছে গাজী মাজহারুল আলম। তো ঠিক আছে, তোমাকে যেটা বললাম যে গলার ব্যাপারটা, এটা তোমার মন্তব্য কি একটু বলো তো, দেখি একটু শুনি। গলা ভেঙে গেছে। প্র্যাকটিসের অভাব মানে? প্র্যাকটিসের অভাব না, হচ্ছে গরমে গলায় চাপ পড়ে পড়ে তো গলায় ঠিক আছে, হচ্ছে। তো আমরা আশা করি যে আগামীতে আরো ভালো রেজাল্ট আমাদের কোনো বিষয় না, কিন্তু প্রতিযোগিতায় কিন্তু রেজাল্ট কোনো বিষয় না। এই যে উপস্থিত হতে পেরেছো না, এ আমাদের অনলাইনে অনেকে শুনতেছে দেখতেছে, এরপরে ভালো করবা, আরো ভালো হবে, আরো ভালো হবে, কি তাই না? এর জন্য মন খারাপ করা যাবে না। তুমি ভালো হলো আরো ভালো করতে হবে, যদি খারাপ হয় আরো ভালো করার চেষ্টা করতে হবে নাকি? তো ঠিক আছে, তোমার আর এক ছাড় আছে, আরো কিছু আমাদের প্রশ্ন আছে। হ্যাঁ উপমা, তোমার এর আগে যে দুটি পর্বে গান শুনেছিলাম আরো ভালো শুনেছিলাম। তুমি তো বললেই তোমার গলাটা আজকে বসা, এটা তো একটা দিক গেল। আরেকটি দিক হচ্ছে যে একটু খেয়াল করবে যে স্কেলগুলো কিন্তু এদিক ওদিক হয়ে গেছে গানে, সেটা তো তুমি নিজেও বুঝতে পেরেছো। স্থায়ী একটা স্কেলে গেছে, অন্তরা একটা স্কেলে গেছে, পরের তার একটা স্কেলে গেছে, তাই না? একটু কেমন হয়ে গেছে। যাই হোক, হয়তো তুমি সেভাবে প্রস্তুত ছিলে না, গলার কারণেই হতে পারে, হয়তো বা মানসিক একটা টেনশন ছিল। যাই হোক, গান যা হয়েছে হয়েছে, এবার আমাদের মূল জায়গায় আসি, প্রশ্ন পর্বে। আচ্ছা তুমি আমাদেরকে বলো তো, সপ্তক কাকে বলে? 7টি স্বরের সমষ্টিকে সপ্তক বলে। সপ্তক কয়টি? 3টি। কি কি? উদারা, মুদারা, তারা। গুড। আচ্ছা, তুমি আমাদেরকে যে গান তিনটি দিয়েছো, আকাশের ওই মিটি মিটি, তুমি যে আমার কবিতা, জীবনের যে রঙিন দিন। জীবনের না, তুমি আমাকে শোনাও আকাশের ওই মিটি মিটি তারা, এই গানটি তুমি তেওড়া তালে গাইতে পারবে? হ্যাঁ। হুম। আচ্ছা দাও আপুর কাছে ফোনটা। ধি ধি না ধি না ধি না আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন তো বেশ গলা ভালো হয়ে গেছে, তাই না? এখন তো গলা ভালো ভালো করেছো। তেওড়া তাল কয় মাত্রা? 7 মাত্রা। কয়টি বিভাগ? 3টি। 3টি বিভাগ। এটা সমপদিতাল না বিষমপদিতাল? বিষমপদিতাল। গুড। আচ্ছা ঠিক আছে, তুমি গানটা ভালো করলে, আরো আজকে ভালো করতে পারতে, তাই তো? আচ্ছা যাই হোক, ব্যাড লাক। তারপরে দেখি আমরা কি করা যায়। এ পর্যায়ে আমরা উপমার গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। উপমা, জি স্যার। তোমার আগ্রহ আছে কিন্তু অলস, তাই না? না স্যার, প্র্যাকটিস করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো তোমাকে আমি একটু অল্প একটু জিজ্ঞেস করি, এই যে আকাশের ওই মিটি মিটি তারা, এই শিল্পীকে? বিখ্যাত একটা গান, অনেক বিখ্যাত একটা গান। কথাশিল্পী হচ্ছে কণ্ঠশিল্পী কে, গেয়েছে কে? সুরকার হচ্ছে মসলে উদ্দিন। হ্যাঁ মোসলেউদ্দিন। আর গানটা গাইছে কে সেটা বলো। সেটা সঠিক বলতে পারবো না। নাহিদ নিয়াজি। নাহিদ নিয়াজি একজন পাকিস্তানি শিল্পী, আমাদের এখানে ছিল। মোসলেউদ্দিন সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী। এরা আবার স্বামী স্ত্রী কিন্তু, বুঝতে পারছো? তার সুর করা মোসলেউদ্দিন। নাহিদ নিয়াজি খুব ভালো, খুব বড় আকারের শিল্পী ছিল একজন। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, আগামীতে ভালো করবে এটা আমরা আশা করি। তো
এখন এই যে আমাদের দৃষ্টি থেকে তোমার যতটুক পেরেছি আর কি, খুব ভালো গেছো, ভালো ইচ্ছা আছে, তুমি ভালো পারবা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। উপমা, উপমা। তুমি এ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। এ পর্যায়ে আমরা সম্মানিত অনুষ্ঠান পরিচালক এসকে উৎপল এবং এনামুল স্যার এবং সেই সাথে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা একে একে তো সবার গান শুনলাম। সম্মানিত বিচারক মণ্ডলী, একেবারেই চূড়ান্ত প্রতিযোগিতা এটি আসলে। আহ, এখান থেকেই কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটি নির্ধারণ হয়ে যাবে। তো আমরা সেই জায়গা থেকে এই যে যে প্রতিযোগিতা, আমরা সবার গান শুনলাম। আমি একটু আবদার ভাই, আমি বসে বসে আপনার জাজমেন্ট এবং কমেন্টগুলো শুনছিলাম। আপনি বাংলা গান বা বাংলা আধুনিক গান সম্পর্কে এত জানেন, এত জ্ঞান রাখেন, হ্যাঁ, আমি নিজেই অবাক হচ্ছিলাম, খুব ভালো লেগেছে। আমি উৎপলের সঙ্গে কথা বলছিলাম যে কেটিভি স্টুডিও আড্ডাতে একদিন আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকে বাচ্চাদের পারফরমেন্স ওভারঅল আপনার কেমন লেগেছে একটু যদি বলেন। ধন্যবাদ ইনামুল ভাই। কেটিভি অনলাইন যে প্রতিযোগিতা, আমাদের এই কর্তৃপক্ষকে এর জন্য আমি ধন্যবাদ জানাই। এ কারণে খুলনার সাংস্কৃতিক অঙ্গন এই যে 24শে আগস্ট, 5ই আগস্টের পরে মৃতপ্রায় অবস্থা। আপনারা জানেন যে আমাদের একটি মাত্র সরকারি প্ল্যাটফর্ম খুলনা বেতার ধ্বংস করে দিয়েছে একদল দুষ্কৃতিকারী। আমরা এটা নিয়ে আন্দোলনও করছি, শিল্পীরা সেখানে, ইনামুল ভাইও আছে, আমাদের উৎপলদাও আছে এবং আমিও সংশ্লিষ্ট আছি। আমি সর্বপ্রথমে সবাইকে আমি এই অনলাইনের মাধ্যমে সবাইকে আমি বলবো এই আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে। কেননা যদি সাংস্কৃতিক অঙ্গন যদি না থাকে তাহলে ওই সমাজ নষ্ট হয়ে যায়। আমাদের ছেলে মেয়েদেরকে বাস্তব পথায় আনতে হবে। খেলাধুলা এটা সংস্কৃতির একটা অঙ্গ। আমাদের গান, কবিতা, লেখা, এই যা ইনামুল ভাইয়ের যে নাচ, আমাদের খুলনার কিন্তু একটা গর্ব। এটা কিন্তু আপনারা অনেকেই কে জানেন, কে জানেন না, আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে বিটিভিতে এবং বিভিন্ন টিভি চ্যানেলে। তার নাচের যে একটা মানে বিশাল একটা অবদান আছে, আমি তাকে ধন্যবাদ জানাই এই কারণে। আর আপনারা কর্তৃপক্ষ এই যে সিস্টেমটা চালু করেছেন, অন্তত আর না হলেও অন্তত খুলনার কিছুটা অভাব পূরণ হলেও হচ্ছে। তা আমি এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যারা প্রতিযোগী ছিল তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। আসলে প্রতিযোগিতা থাকবে, সেখানে ফলাফলও থাকবে। তা সেখানে কেউ না কেউ তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, প্লেস রাখবে। কিন্তু যারা পারে নাই তাদের তো আমরা তো খারাপ বলতে পারি না, তাদেরকে তো আমাদের চালু রাখতে হবে। এবং এই চালু রাখতে গেলে তাদের উদ্দেশ্যে আমি শুধু বলবো যে আরও ভালো করার জন্য আরও ভালো প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ রেওয়াজ করতে হবে এবং পদ্ধতিগতভাবে। এবং আমি কেটিভির যে পরিচালনা আমি দেখতেছি বিভিন্ন ধরনের, সেখানে রুচিশীল এবং এই যে আজকের যে প্রতিযোগিতার বিভিন্ন পর্বের এবং বিভিন্ন গ্রুপে, সেখানে দেখতেছি শুধু যে গান শোনা হচ্ছে তা না, কিন্তু গানের সাথে গানের গ্রামার, গানের যে ধাপ, গানের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো সম্বন্ধে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং প্রতিযোগীকে বলা হচ্ছে এই সমস্ত জিনিসের উপর দখল নিয়ে তারপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমি এর জন্য এই রুচিশীল সঙ্গীত এবং রুচিশীল সাংস্কৃতিক এই প্রতিযোগিতা যেন আবার এটি শেষ হওয়ার পরে যারা আপনারা আবার শুরু করতে পারেন এবং আপনাদের এই অব্যাহত প্রক্রিয়া চালু থাকুক এবং আমাদের খুলনার অভাব পূরণ হোক, এটা আমি আশা করি। ধন্যবাদ ইনামুল ভাইকে। ধন্যবাদ আবদার ভাই। আমরা আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে এই সবুজ কুড়ি আগামীতে জাতীয় হয়ে যাচ্ছে। আশা করছি সারা বাংলাদেশের প্রতিযোগীরা এটিতে অংশগ্রহণ করবে, কারণ আমাদের এই যে যে কাজগুলো এগুলো দেখে অনেকেই বলছে যে আমরা এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে চাই, কারণ এখানে শুধু প্রতিযোগিতা না, এখানে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমি এ বিষয়ে আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উজ্জ্বল ঘোষ, আপনার একটু মতামত জানতে চাইব। আসলে সবুজ কুড়ি সিজন 2 এর যে প্রতিযোগিতা, আমি প্রথম থেকেই আছি প্রতিটা পর্বে। ফলে
আজকে যে চূড়ান্ত পর্ব, সেই চূড়ান্ত পর্বের বিচার কার্য করতে গিয়ে আমার বেশ কিছুটা মনও খারাপ ছিল। খারাপ ছিল এই কারণে যে আজকে প্রায় 7 থেকে 8টি মাস এইসব প্রতিযোগিতার সাথে আমি ছিলাম, কাটিয়েছি। কত প্রতিযোগী ছিল, তারা শেষ পর্যন্ত অনেকেই আসতে পারেনি। অনেকেই আবার তাদের যোগ্যতায় লড়াইয়ের ভিতর দিয়ে আজকে এই চূড়ান্ত পর্বে তারা প্রতিযোগিতা করে গেল। প্রত্যেকেই ভালো ছিল, সবাই ভালো করেছে, কিন্তু প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই। এখানে ফলাফল আছে, কারোকে বেছে নিতে হয়, তাই বেছে নেওয়া। কিন্তু সবুজকুড়ি প্রতিযোগিতা এই কেটিভি একটি ভিন্ন কাজ করেছে, যেটা আমরা বারবার আগেও বলেছি। সেটি হচ্ছে গিয়ে শুধু গান নয়, গানের সাথে আরও অনেক কিছু। সেই অনেক কিছুগুলো আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। যে গানের ইতিহাস জানতে হয়েছে তাকে, সঙ্গীত সম্পর্কে তাদের বিভিন্ন ধারণা থাকতে হয়েছে, তাল সম্পর্কে তাদের বিভিন্ন ধারণা থাকতে হয়েছে। অর্থাৎ একজন পূর্ণাঙ্গ শিল্পী তৈরি হওয়ার ক্ষেত্রে যে যে বিশেষ গুণগুলো দরকার, সবুজকুড়ি সেই আয়োজন করেছে। এইটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই আয়োজন নিয়ে আগামীতে হয়তো সবুজকুড়ি জাতীয় পর্যায়ে আরও বড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তা আজকে আমরা দীর্ঘ সময় কাটিয়ে আজকে গ গ্রুপের চূড়ান্ত পর্ব হয়ে গেল। সেই চূড়ান্ত পর্বে সবাই ভালো গেয়েছে এবং আমরা আমাদের সাধ্যমতো যে কমেন্টটুকু তোমাদেরকে দিয়েছি বা যে উপদেশগুলো তোমাদের দিয়েছি, আমার মনে হয় তোমরা সেইগুলো যদি একটু লক্ষ্য রাখো এবং সেইভাবে অনুশীলন করো, তাহলে ভবিষ্যতে তোমরা অবশ্যই আমাদের খুলনার মান রাখবে, অবশ্যই বাংলাদেশের মান রাখবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ উজ্জ্বল ঘোষ, আপনি যথার্থই বলেছেন। আর আসলে এই পর্যায়ে এসে আর কিছু বলার নেই। আমাদের জাজমেন্ট কিন্তু দর্শকরা বা অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি করছেন বিষয়গুলো নিয়ে। তো আমি এই যে আয়োজনটি এত এই প্রায় 6-7 মাস যাবৎ চলছে, প্রক্রিয়াটি সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যে আমরা যারা জড়িত, তার মধ্যে অন্যতম এসকে উৎপল, এই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তো আপনি যদি এই বিষয়ে একটু আপনার মূল্যায়নটা বলেন। ধন্যবাদ। আমরা সবসময় যেটা বলে থাকি, আসলে এটি শুধু গতানুগতিক প্রতিযোগিতা নয়, এটির মাধ্যমে আমরা তাদের যারা সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে পদচারণা করছেন তাদের প্রতিভার সঙ্গে আনুষঙ্গিক যে দিকগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন সেগুলো যাতে ভালো হয়। প্রথম থেকে যারা আমাদের কেটিভির সঙ্গে আছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে প্রথমবার যে মেয়েটি যে বা যে প্রতিযোগী যে গানটি গেয়েছিল, এখন শেষ পর্যায়ে আজকে চূড়ান্ত পর্যায়ে তার গান শুনলেই বুঝতে পারবেন যে কতটুক সে পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনটি আমরা যদি করতে পারি তাহলে আমাদের সার্থকতা। আর আজকের ফলাফল শুধু আজকের ফলাফল নয়, এর আগে আরও 2টি পর্ব হয়েছে। মোট 3টি পর্ব মিলিয়ে যে ফলাফল হবে তাই দিয়েই চূড়ান্ত হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর এছাড়াও প্রধান যে আরও একটি বিষয় রয়েছে, আমরা দর্শকদের এর সঙ্গে আমরা যুক্ত করতে চেয়েছি। দর্শকরা আপনারা প্রতিটি শিল্পীর প্রতিযোগীর গান শুনে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তারপরে ভিত্তি করে আমাদের 30 মার্ক রয়েছে, অর্থাৎ এই 3টি পর্বের যে সর্বোচ্চ নাম্বার এবং দর্শকদের ফলাফল নিয়ে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে এবং একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সিজন 2 সমাপ্তি টানব। আর তারপর পরই আমরা সিজন 3 শুরু করব, এই আশা রাখছি। কেটিভির সঙ্গে থাকবেন, আপনারা আমাদের কমেন্ট দিয়ে আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা এভাবেই কাজ করে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। আমরা একটা লং জার্নি শেষ করলাম। আমাদের হয়তো আর এরপরে বোধহয় শুধু নাচের ফাইনাল হওয়া বাকি আছে। তারপরে আমরা সিজন 2 শেষ করব। আর এই সিজন 2 মধ্য দিয়ে আমরা কিন্তু আরো একটা কাজ করেছি আমরা, যেটা অনেক অভাব বোধ করি আমরা খুলনাতে। আমরা বিভিন্ন পর্বে কিছু উপস্থাপিকা সৃষ্টি করার চেষ্টা করেছি। তার মধ্যে আজ আমাদের মাঝে আছে রাইসা। আর রাইসার বাবা আমাদের সঙ্গে অনেক আন্তরিকভাবে কাজ করছেন এই সবুজ কুড়ির সঙ্গে। মুকুট ভাই তিনি সবসময় আমাদের এই যে পরিচালনা পর্ষদ তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং আন্তরিকভাবে কাজ করছেন। এই যে প্রক্রিয়া, সবুজ কুড়ি পরে কিন্তু আমরা একটা কাজ হাতে নিয়েছি, সেটি মুকুট ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে যে আমরা একটি উপস্থাপনার জন্য একটা প্রশিক্ষণ ব্যবস্থা করব। 3 মাস ব্যাপী একটা কোর্সও হবে এই কেটিভির আন্ডারে। কারণ খুলনাতে কিন্তু টেলিভিশনে বা রেডিওতে বা মঞ্চে উপস্থাপনা করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু দারুণ একটা অভাব আমাদের। তো সেই জায়গায় আমরা হাত দিচ্ছি। তো রাইসা, তুমি যে এই যে উপস্থাপনা করলে, গত 2-3টি পর্ব তুমি বোধহয় করেছো এবং আজকে করলে ফাইনাল একটা রাউন্ড, 3টি রাউন্ড। তো তোমার কেমন লেগেছে? ধন্যবাদ ধন্যবাদ এনামুল স্যারকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে রাখার জন্য। সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতায় কয়েকটি পর্বে আমি কাজ করেছি, অনেক কিছু শিখতে পারলাম। উপস্থাপনার সাথে আগে ওইভাবে যুক্ত ছিলাম না, স্যারের হাত ধরেই এখানে আসা। এর জন্য আবারও আমি সবুজকুড়ি এবং কেটিভি দুইটা সংগঠনকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রাইসা। আমরা এভাবে আস্তে আস্তে তৈরি হতে হবে। একসময় রাইসা অনেক বড় বড় ইভেন্ট উপস্থাপনা করবে এরকম কামনা রাখছি আমরা। তো যাই হোক, আমাদের এই সবুজকুড়ি পরিবারের সঙ্গে যারা জড়িত রয়েছে, সামনে রয়েছে আমাদের আইটি ইঞ্জিনিয়ার রিফাত আকাশ, যিনি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন কেটিভিতে, আরও নিতাই দে লাইট সাউন্ড ইঞ্জিনিয়ার, এছাড়া রাকিব খান রয়েছে ক্যামেরা পার্সন এবং মেকআপ আর্টিস্ট, আরও অনেকে রয়েছে। আসলে সবার চেহারা এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা শেষ করব, আসলে অনেক সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি কেটিভির সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই, পরিচালক যে কথাটি বললো, আপনাদের অংশগ্রহণটা খুব জরুরি এই চূড়ান্ত রেজাল্ট তৈরি করবার জন্য। তো আপনারা প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক এই বিষয়গুলো একটু দেখবেন। আপনাদের জাজমেন্টটা খুব জরুরি। তো আজ এখানেই শেষ করছি। রাইসা, তুমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করে দাও। আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকবেন কেটিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। Wow.